হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা যেমন ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি আর গ্রুপ ডি এর যেটা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সেট চালু করেছিলাম। তো এর আগে ৭ টা প্র্যাকটিস সেট আমি আলোচনা করেছিলাম। তো এখানে ৮ নম্বর প্র্যাকটিস সেট আজকে আমি আলোচনা করব। এখানে মোট তোমার ৩০ টি প্রশ্ন এমসিকিউ আকারে আছে এবং তার সঠিক উত্তরও দেওয়া আছে, সেগুলো আলোচনা করে দেব। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেল ফলো করে নাও। নিচে টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে তোমরা ফলো করে নিতে পারো বা কানেক্ট হয়ে যেতে পারো। এবং এই যে জিনিসটা, যে টপিকটা আলোচনা করছি, এই সমস্ত তথ্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো কী কী প্রশ্ন নিচে দেখো। এখানে একটা কথা বলে রাখি, গত ৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এর মধ্যে, তো সেগুলোও ইম্পর্টেন্ট। প্রথমে একটা বিষয় সরি বলে নিচ্ছি, সেটা হলো আশেপাশে একটু ক্রাউড এরিয়ায় থাকি আমি, তো যার জন্য একটু মাঝে মাঝে সাউন্ড আসতে পারে ভিডিওতে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথম প্রশ্ন, ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত? 4টে অপশন আছে, এর মধ্যে কোনটি হবে? তো উত্তর হবে কি প্যারিস। পরের প্রশ্ন, কলিঙ্গের যুদ্ধ কোন স্থানের কাছে হয়েছিল? এদের মধ্যে কোন স্থানের কাছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? উত্তর হবে বি ধৌলি। পরের প্রশ্ন, নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? 4টি অপশন এখানে আছে, একদম তোমাদের ডব্লিউবি এসএসসির যে লেভেল, সেই লেভেল অনুযায়ী কোশ্চেন করা। তো সেই রকমভাবে কারোর হয়তো মনে হতে পারে কোশ্চেন খুব সোজা, তো সেই অনুযায়ী তোমরা ভেবে এটা অ্যাটেন্ড করো। এবং কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে বলো। উত্তর হবে নিউমোনিয়াতে ফুসফুস আক্রান্ত হয়। পরের প্রশ্ন, উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে? তো কোন নদী উড়িষ্যা থেকে উৎপন্ন হয়ে গোদাবরীতে মিশেছে? উত্তর হবে এখানে অপশন বি, ইন্দ্রাবতী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? সোজা প্রশ্ন একটা। উত্তর অপশন বি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তর অপশন বি, স্কারভি। আচ্ছা, ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? এখানে মনে রাখবে ইন্দিরা গান্ধী পার্ক তো বললেই হবে, উত্তর বি, ভুবনেশ্বরে। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা বিচারক কে ছিলেন? উত্তর হবে প্রতিমা বিবি। পরের প্রশ্ন, প্রথম ট্রেন চলেছিল কত থেকে কত সালে? উত্তর হবে 1853 সালে। মুঘল আমলে রাজসভার ভাষা কি ছিল? তো মুঘল আমলে রাজসভার ভাষা ছিল ফার্সি। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ অশোক। বিসর্জন নাটকের লেখক কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। মানবদেহে হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর অক্সিজেন পরিবহন করা প্রধান কাজ। কোষের শক্তিঘর কাকে বলে? উত্তর মাইটোকন্ড্রিয়াকে। কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত আছে? কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত আছে? তো উত্তর হবে কি, আমেরিকা হবে না, উত্তর হবে কানাডা। আমেরিকার কানাডার সীমান্তে অবস্থিত, এটা হবে না। আমেরিকার কানাডার সীমান্তে অ্যাকচুয়ালি অবস্থিত। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তর কৃষ্ণা নদী। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন? তো রাজ্যসভার সভাপতি কে হন পদাধিকার বলে? উপরাষ্ট্রপতি। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? উত্তর কাবেরী নদীতে। হিমালয় কোন প্রকারের পর্বত? উত্তর হিমালয় হলো ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বতও বলতে পারো। মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখককে বা রচয়িতাকে? উত্তর হবে বিশাখ দত্ত। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? কোন গভর্নর জেনারেল? উত্তর হবে লর্ড ডালহৌসি। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? 4টি অপশন আছে,
দেখে নাও। তো উত্তর হবে অপশন এ, লোহিত সাগর ও ভূমধ্যসাগর। পরের প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কবে পালন করা হয়, কোন তারিখে? উত্তর 15ই অক্টোবর। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? উত্তর এপিজে আব্দুল কালাম। 2025-এর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে থিম কি ছিল? এবছর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে থিম কি ছিল? তো থিম কি ছিল? তো এদের মধ্যে 4টি অপশন আছে, দেখে নাও। তো উত্তর হবে অপশন বি, এম্পাওয়ারিং স্টুডেন্টস ফর ইনোভেশন অ্যান্ড লিডারশিপ। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড ফুড ডে পালিত হয় 16ই অক্টোবর। 68th কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো উত্তর হবে বার্বাডোস। বার্বাডোস হলো ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যার রাজধানী সম্ভবত ব্রিজ টাউন্স, সরি। ওকে, পরের প্রশ্ন, ক্যাস্ট্রল ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও নিযুক্ত হয়েছে কে? তো ক্যাস্ট্রল ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে নিযুক্ত হয়েছে? উত্তর হবে সৌতা বসু রায়। ভারত কোন সংস্থার সাথে ক্লাইমেট অ্যাকশন পার্টনারশিপ স্বাক্ষর করেছে? কোন সংস্থার সাথে? তো ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট। ওকে, পরেরটা, ইন্ডিয়া কেনিয়া ডিফেন্স ডায়লগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো ইন্ডিয়া কেনিয়ার ডিফেন্স ডায়লগ উত্তর হবে নাইরোবি, এটা কেনিয়ার রাজধানী, গ্রিন সিটি নামে পরিচিত অনেকটা। তো এই ছিল 30টি প্রশ্ন। আসলে 30টি প্রশ্ন তোমাদের সব ঠিকঠাক লেগেছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, চ্যানেলকে সাপোর্ট করো, যাতে এই ধরনের আরও ভিডিও বানাতে পারি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।